এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় প্রবলেম হলো এর রেগুলেটর যদি হাত দিয়ে ঘোরানো হয় তাহলেই ঘুরছে, না হলে অটোমেটিক যেভাবে ঘুরবে মেশিনটা সেরকমভাবে ঘুরছে না। এই দেখুন সুইচটা দেওয়া আছে আর রেগুলেটর দেখুন অন করা আছে, তবুও কিন্তু এটা ঘুরছে না। দেখুন আমি একটু হাত দিয়ে নাড়িয়ে দেবো দেখুন, বা আমি রেগুলেটর একটুখানি সরিয়ে দেবো, দেখুন এক্ষুনি চলা শুরু করে দেবে। সো এটাই প্রবলেম, এই রেগুলেটরটা খারাপ আছে। এই যে দেখুন আমি রেগুলেটরটা একটু নাড়িয়ে দিলাম, মেশিনটা অন হয়ে গেল সাথে সাথে। এটাই প্রবলেম, যেটা ব্যাকে চলে যাচ্ছে না বা নেক্সট প্রোগ্রেসটা করছে না। সো এটা টাইমারটা চেঞ্জ করে দিলে এই মেশিনটা একদম ওকে হয়ে যাবে। সো কাস্টমার আমাকে আগের থেকেই বলে দিয়েছিল, যার জন্য আমি টাইমার সহ একবারে গেছিলাম। সো চলুন কীভাবে টাইমারটা চেঞ্জ করছি দেখুন। এই যে আমি প্রথমে উপরের কভারটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এবার দেখুন টাইমারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে এই টাইমারটা প্রথম যে ওয়াশ টাইমারটা, এই টাইমারটাই খারাপ হয়ে গেছে। আর এই দেখুন আমি সাথে করে নিয়ে গেছিলাম যে টাইমারটা, এই দেখুন নতুন টাইমারটা। এই টাইমারটার থেকে এটা ভেতরের একটা স্প্রিং হয়তো নষ্ট হয়ে গেছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। কারণ এই টাইমারটা অ্যাকচুয়ালি ব্যাকে চলে যায় টাইম অনুযায়ী। আর এই দেখুন আমি টাইমারটা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার পর এই যে দেখুন আমি এবার চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি ফিটিং করে নিচ্ছি। ফিটিংটা করে আপনাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি যে মেশিনটা আদৌ ঠিক হয়েছে না হয়নি। এই দেখুন আমি লাইন দিয়ে দিলাম, আর লাইন দেওয়ার সাথে সাথে দেখুন আমি রেগুলেটরটা ঘোরানোর সাথে সাথে দেখুন মেশিনটা চলা স্টার্ট করে দিল। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি হাত দিয়ে কোনো কিছু টাচ করছি না, তবুও দেখুন মেশিনটা একদম সুন্দর ফার্স্ট ক্লাস চলছে। সো এই মেশিনটা একদম রেডি হয়ে গেছে। এই মেশিনে এই প্রবলেমটাই ছিল। কেমন লাগলো আমার ভিডিওটা একটু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।